চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আগামী 6 মাস বা তার কিছু বেশি সময়ের জন্য অস্থায়ীভাবে পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন কথা জানিয়েছেন সচিবালয়ে। তিনি জানান, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। বলেন, এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি, চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করে করা হবে। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। এতদিন ধরে যা পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক, তাদের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। এরপর বন্দরের সবচেয়ে লাভজনক এই টার্মিনালটি কে পরিচালনা করবে সেটি নিয়েই চলছিল আলোচনা। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নেয় দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরে এনসিটি পরিচালনায় 6 মাসের জন্য অপারেটর নিয়োগ দিতে পারবে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সকালে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে সভা হয়। পরে ব্রিফিংয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানান, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। তবে আগামী 6 মাস কিংবা প্রয়োজনে কিছু বেশি সময়ের জন্য এর পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অপারেটর নিয়োগটা পোর্ট ডিসাইডেড এবং মন্ত্রণালয় থেকে গেছে, পোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না দেই, ইট শুড বি গিভেন টু দ্য নেভি। পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। উপদেষ্টা বলেন, এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি, যাদের সাথেই চুক্তি করা হোক, দেশের স্বার্থ রক্ষা করা হবে। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ। অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। মোংলা পোর্টকে সরকার শুধু গাড়ি আমদানির জন্য ব্যবহারের চিন্তা ভাবনা করছে বলে জানান নৌ উপদেষ্টা। বলেন, 3 মাসের মধ্যে এ পোর্টে 2টি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন। অতি সত্বর মংলা পোর্টে 2টো কন্টেইনার টার্মিনাল তৈরি করবে চাইনিজ কোম্পানি। 1-2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এখন অলরেডি তারা কাজটা পেয়েছে, তারা করার চেষ্টা করছে। ব্রিফিংয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বিদেশি কোম্পানি দায়িত্ব নিলেও বন্দরের মালিকানা বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। এতে করে কি হবে, পোর্টের 1 নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমাই নিয়ে আসবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।